This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের রাজধানীতে ফের আক্রান্ত ইসকন, ফের টার্গেট হিন্দু সন্ন্যাসী। নয়াদিল্লির প্রতিনিধির সামনে সৌভ্রাতৃত্বের বার্তা। বাস্তবে বাংলাদেশের সংখ্যালঘু উৎপীড়ন চলছে অবাধে। আর কতদিন চোখ বুজে থাকবে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগ? প্রশ্ন তুলছে কলকাতা ইসকনের সহসভাপতি রাধারমন দাস। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী 2-1 দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। প্রথমে হুমকি, তারপরই আক্রমণ। বাংলাদেশে ফের আক্রান্ত ইসকন। কট্টরপন্থীদের হাতে ফের আক্রান্ত ইসকনের সন্ন্যাসী। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল। অনেকেই বলছেন এ তো শুধুমাত্র ট্রেলার। বাংলাদেশের 64টি জেলা জুড়ে এভাবেই নিত্যদিন নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু ছবি প্রকাশ্যে আসছে তা হিমশৈলের চূড়া মাত্র। চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে জেলবন্দি করে রাখা হয়েছে, কিন্তু সেটাই যে শেষ উদাহরণ নয় তা স্পষ্ট। হাসিনা সরকার এখন নাই, স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, হেলাল সরকার অবজ্ঞা করার সুযোগ নেই, রাজনৈতিক খেলা খেলার সময় নাই। আমার কাছে পুলিশ কমপ্লেনও করতে দিচ্ছে না, তা আমি কি করবো, কোথায় যাবো? কিছু হলে বলে ভারত চলে যায়। কেন ভারত কি আমাদের দেশ নাকি? আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকতে চাই। কলকাতা ইসকনের সহসভাপতি ও মুখপাত্র রাধারমন দাস এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টে উল্লেখ করেছেন, বাংলাদেশের নামহট্টয় ইসকনের আরও একটি আশ্রম জ্বালিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীনারায়ণের বিগ্রহ সহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত। এই আশ্রমটি ঢাকাতে। রাত 2-3টের মধ্যে তুরাগ থানার ধৌরক গ্রামে হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অন্তর্গত রাধাকৃষ্ণের মন্দির ও মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই সংক্রান্ত একাধিক ভিডিও শেয়ার করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগকে ট্যাগ করে কলকাতা ইসকনের সহ সভাপতি লিখেছেন, জেগে উঠুন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগ। আজ মানবাধিকার দিবসে অন্তত জেগে উঠুন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হলেও আপনাদের নীরবতা ও চোখ বন্ধ করে রাখা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। বাংলাদেশের সংখ্যালঘুদের কিভাবে খোলাখুলি গণহত্যার হুমকি দেওয়া হচ্ছে শুনুন, শুনে জেগে উঠুন। যারা মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আছে বাংলাদেশে, ওটা ইসকনকে একদম টার্গেট করে রেখেছে। এত বড় হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে। ওখানে এটাও দেখছে কি কিরকম ওপেন কল ফর জেনোসাইড দেওয়া হচ্ছে। ওপেনলি বলা হচ্ছে কি ইসকন আর ইসকনকে যারা সমর্থন করে ওরা ক্যান্সারের মতো, ওদেরকে কেটে আলাদা করে দিতে হবে আর তলোয়ার দিয়ে মারতে হবে, হত্যা করতে হবে। আজকেও যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইট সংজ্ঞান এসব যেটা হচ্ছে ওটা সংজ্ঞান না নেবে, তাহলে তো খুব দুঃখের কথা হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন জীবিকা রক্ষার জন্য ইউনূস সরকারের উপর চাপ বাড়িয়েছে নয়াদিল্লি। সোমবার ঢাকা সফরে গিয়ে সে বিষয়টি তুলে ধরেন ভারতের বিদেশ সচিব। সেই প্রসঙ্গে কার্যত চ্যালেঞ্জের সুরই শোনা গিয়েছিল ইউনূস সরকারের প্রতিনিধির মুখে। যদি কোনো সংশয় থাকে, বাকি যে কোনো দেশের মতো তারও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে। ঢাকায় বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই বক্তব্য রাখার 24 ঘন্টার মধ্যেই সেই ঢাকারই উপকণ্ঠে আক্রান্ত ইসকন, যার তীব্র প্রতিবাদ শুরু হয়েছে বিভিন্ন মহলে। বাংলাদেশে আমার যারা বন্ধু আছে তারা বলে যে আমি আমার বাড়ির থেকে 100 মিটার দূরে আপনার কোনো মুদিখানার দোকানে যাব কি ওষুধ কিনতে যাব, কোনো গ্যারেন্টি নেই ফিরে আসবো। এরকম পরিস্থিতি থাকবে কেন? এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করার। ইউনূস সরকারের 4 মাসে বাংলাদেশ জুড়ে কিভাবে নৈরাজ্য তৈরি হয়েছে, কিভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর লাগাতার উৎপীড়ন চলছে তা কারো অজানা নয়। কিন্তু তা কমানোর বদলে যেভাবে কট্টরপন্থাকে পরোক্ষে মদত দেওয়া হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। TV9 বাংলা।
দীর্ঘ 6 মাস পর ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস। গত 17 জুলাই হলদিবাড়ি স্টেশন থেকে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছয় ট্রেন। তারপর থেকেই বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে গেছে। ক্রমশ অবনতি হতে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির। দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকেই ভারতীয় রেল নির্মিত মিতালি এক্সপ্রেস ট্রেনের কোচগুলি ওপারে অযত্নে পড়েছিল। সোমবার ঢাকায় দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর মঙ্গলবার বাংলাদেশ থেকে হলদিবাড়ি স্টেশনে ফিরিয়ে আনা হয় মিতালি এক্সপ্রেস। 17 জুলাই 2024-এর লাস্ট ট্রেন গিয়েছিল। তারপরে তো আর এন্ট্রি একটা আসতে পারেনি, নানা রকম বাংলাদেশের রাজনৈতিক উথাল পাতালের জন্য আর আসতে পারে নাই। এই আজকে সকালবেলা 9:05-এ এন্ট্রি একটা এখানে আসলো। আপাতত বন্ধ থাকবে, এটা চলাচল এখন করার কোনো কথা এখনো নাই। কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে বগিগুলিকে রেখে ইঞ্জিনটি ফিরে গেছে বাংলাদেশে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।